নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাইন গাশশা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। আরো বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশশিন লিরাইয়াতিহি ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই দুটি হাদিস এবং এই মর্মে আরো হাদিস রয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শাসক শ্রেণীর যত স্তর আছে, যার অধীনে কেউ না কেউ আছে, যার অধীনে মনে করেন একটা গ্রাম, একটা পরিবার, ও থেকে শুরু করে একবারে সর্বোচ্চ ব্যক্তি, যার অধীনে পুরা দেশ, মহাদেশ, অনেক দেশ, তাদের সকলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তোমার অধীনস্থরা তোমার হাতে আমানত, তোমার হাতে আমানত। এই আমানতের হক তুমি আদায় করলে কিনা, এটা নিয়ে তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই তোমাদের মধ্যে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার অধীনে, তার দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাদের হক যথাযথ আদায় করেছো কিনা, তাদের প্রতি তুমি কল্যাণকামী ছিলে কিনা। একবারই প্রধান, যে আজকালের ভাষায় যেটাকে রাষ্ট্রপ্রধান বলা হয়, যে নামে হক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা, এক এক উপদেষ্টার অধীনে আবার অনেক লোক আছে, অনেক জিম্মাদার দায়িত্বশীল আছে। একবারই প্রশাসনের একবারে সর্বনিম্নের ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ, তোমার হাতে আমানত, এটার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। যদি তুমি তাদের প্রতি কল্যাণকামী ছিলে, তাহলে তো জবাব দিতে পারবে। আর যদি কল্যাণকামিতার মধ্যে কোনো ত্রুটি হয়েছে, তাহলে আল্লাহর কাছে ধরা। এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি পড়লাম, সেই হাদিসে আরও স্পষ্ট করে বলেছেন। ওখানে তো নির্দেশ দিয়েছেন, কল্যাণকামী হও, আমানতের হেফাজত করো, হক আদায় করো। যদি ব্যতিক্রম হয় তাহলে কি হবে, সেটা ওই হাদিসে আছে যেটা আমি বললাম। যে কোনো দায়িত্বশীল তার অধীনস্থের ব্যাপারে যদি যথাযথ কল্যাণকামী না হয়ে থাকে এবং কল্যাণকামিতার ধারাবাহিকতা অব্যাহত না রাখে, তাহলে এই অবস্থায় যদি তার মৃত্যু আসে, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এটা দেশেই কথা না, নির্বাচনের জন্য কে দলের পক্ষ থেকে কি পাবে, হ্যাঁ,
মনোনয়ন পাবে, কি এটার মধ্যে প্রতিযোগিতা। মনোনয়ন পেলেন, এরপরে ভোট কিভাবে বেশি পাবে, কিভাবে একটা পদে পৌঁছা যাবে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। এটার জন্য কত নাজায়েজ পন্থা অবলম্বন করা হয়, কিন্তু বুঝে না যে এটা যে কত বড় জিম্মাদারির বিষয়। হাদিসের শব্দটা খেয়াল করার দরকার। মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশশুন। গাশশা, মান গাশশা ফালাইসা মিন্না, এই হাদিস তো অনেকে শুনেছেন। মান গাশশা ফালাইসা মিন্না। গাশশা মানে কি? গাশশা মানে হলো ভেজাল করা। ভেজাল মানে ভালোর সাথে কিছু, খাঁটির সাথে অখাঁটি কিছু মিলাই দিল, তো আর খাঁটি থাকলো নাকি? ভালোর সাথে মন্দ কিছু মিলাই দিল, দুধের সাথে পানি মিলাই দিল। এক নম্বরের সাথে 2 নম্বর মিলাই দিল, 3 নম্বর মিলাই দিল, এটাকে বলে গাশশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের সঙ্গে ভেজাল করলো সে আমাদের লোক নয়, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি মুসলিম হয়ে, মুমিন হয়ে, তোমার মুমিন ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে, আল্লাহর যে কোনো বান্দার সঙ্গে কিভাবে তুমি ভেজাল করতে পারো? ভেজাল মানে যে কিনা বেচার ক্ষেত্রে সলিড জিনিসের জায়গায় ত্রুটিযুক্ত জিনিস দিয়ে দেওয়া হলো, ওটার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ করলো সে আমাদের লোক না, সে আমাদের লোক না। এখানে শাসকদেরকে বলছেন, তুমি যদি শাসিতদের প্রতি, জনগণের প্রতি কল্যাণকামিতার মধ্যে ত্রুটি করো, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। ত্রুটি, কল্যাণকামিতার অভাব। আর এখন যদি পুরা অকল্যাণকামী যদি হয়, একবারে ধোকা দেয়, প্রতারণা করে। গাস্যা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না, প্রতারণাও গাস্যার মধ্যে আছে, কিন্তু গাস্যা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাস্যা। আর যে অপরাধী তার ঠিকানা জাহান্নাম। মান আইয়ুমা রাইন গাস্যা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। কল্যাণকামী হইতে হবে জনগণের, শাসককে জনগণের কি হইতে হবে? কল্যাণকামী হইতে হবে। প্রতিটা সেক্টর এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য, সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে। কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে, দুর্নীতি, অনিয়ম, এই কারণে এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না, যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না, তো এটাই অকল্যাণকামিতা। ইসলাম শিখিয়েছে ওরা আন-নাসিহা, কল্যাণকামী হওয়া। এর বিপরীতটা হলো অকল্যাণকামিতা, যেটা হারাম, কবিরা গুনাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন, 16 আনা অকল্যাণকামী না তুমি, কিন্তু কল্যাণকামিতার সাথে অকল্যাণকামিতা যুক্ত করছ, মিশ্রণ করছ। এরকম করলেই ঠিকানা কি? এখন আগাগোড়ায় যদি অকল্যাণকামী হয়, কোনো শাসক যদি আগাগোড়ায় অকল্যাণকামী হয়, এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট অকল্যাণকামিতা, কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার ভাবে পেশ করছে, তাহলে এটা কত বড় প্রতারণা হবে? তার ঠিকানা তাহলে জাহান্নামের কোন স্তর হবে?
সব শাসককে নবীজির এই বাণী মনে রাখা দরকার সবসময়। দেশের ব্যাপারে, জনগণের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে, কোনো আইন পাশ করতে চাইলে, কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে একবারই শুরু থেকেই একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কি না। চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা থেকে নিয়ে এটারে একবারে উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো, আইন বানিয়ে ফেরা হলো। চিন্তা করা হলো না এটার মধ্যে কি জনগণের কল্যাণকামিতা আছে, জনগণের জন্য কল্যাণ আছে না নাই, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ, এটা চিন্তা করা হয় না। সব পাশ হয়ে যায়। অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা। জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা, তোমার শাসিত জনগণ, তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না। ওটাকে পাশ করার তো কোনো কথাই নাই, চিন্তাই করা যায় না পাশ করার। যদি ওটাতে কল্যাণকামিতা থাকে, কল্যাণ হয় জনগণের জন্য, তুমি কল্যাণকামিতার উদ্দেশ্যে করছো এবং বাস্তবে এটাতে কল্যাণ আছে, তাহলে এটা পাশ করো।